12 ফেব্রুয়ারি 2026। চারিদিকে এক থমথমে উত্তেজনা, এক গভীর প্রতীক্ষা। পূব আকাশে যখন সূর্য উঠছে তখন বাংলাদেশের মানুষ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। একটি নির্বাচন যা নির্ধারণ করে দেবে আগামীর মানচিত্র। ঠিক এই মুহূর্তে এসে সবাই যখন প্রতীক্ষায়, তখন কাতার ভিত্তিক বিশ্ববিখ্যাত গণমাধ্যম আল জাজিরার এক বিস্ফোরক এবং প্রামাণ্য প্রতিবেদন প্রকাশ হয়েছে, যা রীতিমতো ঝড় তুলছে, যা বাংলাদেশের নির্বাচনের সমীকরণকে আক্ষরিক অর্থেই এক প্রবল ধাক্কায় ওলটপালট করে দিয়েছে। তবে এটা বাস্তবের সাথে কতটা প্রতিফলিত হবে এখন সেটাই দেখার অপেক্ষায়। এই একটি প্রতিবেদন যেন ঝড়ের বেগে ধেয়ে এসে দীর্ঘদিনের জমানো সব রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দিল। আল জাজিরার সেই প্রতিবেদনের শিরোনামটি ছিল চমকপ্রদ এবং একই সাথে অর্থবহ। বাংলাদেশ জামায়াতের নেতা শফিকুর রহমান এমন একজন মানুষ যার সাথে সবাই দেখা করতে চান। শিরোনামটি পড়েই বোঝা যাচ্ছে আন্তর্জাতিক মহলে বাতাসের গতিবেগ কোন দিকে বইছে। রিপোর্টে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সেই রূঢ় সত্যটি, যা হয়তো অনেকেরই অজানা ছিল। যেসব অভিজাত শ্রেণী এবং বিদেশি কূটনৈতিকরা এতদিন জামাত ইসলামকে একটি ব্রাত্য সংগঠন হিসেবে মনে করত কিংবা সচেতনভাবে এড়িয়ে চলত, আজ সেই তারাই ডক্টর শফিকুর রহমানের সাথে একটিবার সাক্ষাৎ করার জন্য রীতিমতো লাইনে দাঁড়িয়ে আছে। এটি কেবল একটি খবর নয়, এটি একটি বিশাল রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। আল জাজিরা যেন একদম শেষ মুহূর্তে এসে তাদের তুরুপের তাসটি চালল। তাদের এই বিশ্লেষণ ধর্মের প্রতিবেদন তারা বিএনপিকে একদম পুরোপুরি মাইনাস বা পার্শ্বরেখায় সরিয়ে দিয়ে সরাসরি জামাত ইসলামী এবং এর আমির ডক্টর শফিকুর রহমানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক ইতিবাচক ও শক্তিশালী বিকল্প হিসেবেই উপস্থাপন করেছেন। বছরের পর বছর ধরে বিশ্বের কাছে জামাতের সম্পর্কে যে একটি ভ্রান্ত ধারণা বা নেতিবাচক তকমা বা স্টিগমা তৈরি করে রেখেছিল, আল জাজিরা সেই একটি মাত্র বস্তুনিষ্ঠ রিপোর্ট বা নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে। তারা বিশ্ববাসীর সামনে অকাট্যভাবে প্রমাণ করেছে যে জামাত এখন আর শুধু বাংলাদেশের অভাবনীয় রাজনীতির বিষয় নয়, বরং তারা এখন বৈশ্বিক রাজনীতির এক অপরিহার্য ও প্রধান ফ্যাক্ট বা কুশীলব হিসেবে আবির্ভূত হয়েছে। দীর্ঘদিন ধরে দেশি ও বিদেশি একটি বিশেষ চক্র পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালিয়ে আসছিল যে জামাত যদি কখনো ক্ষমতায় আসে তবে এদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা দেশ ছাড়া হবে আর নারীদের চার দেয়ালের মাঝে বন্দী করে রাখা হবে। কিন্তু আল জাজিরা তাদের নিবিড় অনুসন্ধানী রিপোর্ট এবং দুটো স্পর্শকাতর বিষয় একদম পরিষ্কার করে দিয়েছেন। তারা অত্যন্ত জোরালোভাবে বলছেন যে সংখ্যালঘু এবং নারীদের অধিকারের ব্যাপারে জামাতের বর্তমান অবস্থান অত্যন্ত সুস্পষ্ট, স্বচ্ছ এবং আধুনিক প্রগতিশীল। রিপোর্টে তুলে ধরা হয়েছে সেই হৃদয়স্পর্শী দৃশ্যগুলো, যেখানে দেখানো হয়েছে গত আগস্ট বিপ্লবের পরবর্তী উত্তাল দিনগুলোতে কিভাবে জামাতের কর্মীরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে, সংখ্যালঘু ভাইদের নিরাপত্তা নিশ্চিত করেছে। আল জাজিরার সাংবাদিকরা সরাসরি আমিরে জামাতের নির্বাচনী প্রচারণার এলাকায় গিয়েছিল। তারা তাকে অত্যন্ত কঠিন এবং ধারালো সব প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যা সচরাচর কোনো বড় রাজনৈতিক নেতাকে অপ্রস্তুত করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ডাক্তার শফিকুর রহমান যেভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, তাতে খোদ দুধের সাংবাদিকরাও রীতিমতো চমকে গেছেন। তার প্রতিটি কথায় অত্যন্ত গোছালো এবং যুক্তিপূর্ণ। সব থেকে বড় বিষয় ছিল তিনি কোনো আগে থেকে লিখে রাখা স্ক্রিপ্ট দেখে কথা বলেননি। তিনি যা বলেছেন তা এসেছে মনের ভেতর থেকে, গভীর থেকে, তার রাজনৈতিক আদর্শ থেকে। আর তার এই অসাধারণ স্পষ্টতা বা স্ট্রেট ফরওয়ার্ডনেস বিশ্ব মিডিয়াকে মুগ্ধ করেছে এবং তারা তাকে একজন ভিশনারি লিডার হিসেবেই স্বীকৃতি দিতে বাধ্য। আল জাজিরার কাছে দেওয়া সেই সাক্ষাৎকারে আমিরের জামায়াত তার 5টি প্রধান লক্ষ্য বা ভিশনের কথা তুলে ধরেছে, যা একটি আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। তারা প্রথম এবং প্রধান লক্ষ্য হলো দেশ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা। এর অর্থ হলো তিনি এমন এক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চান যেখানে সাধারণ মানুষকে সরকারি সেবা পেতে ঘুষ দিতে হবে না। টেন্ডারবাজি বা ক্ষমতার অপব্যবহারের মতো অভিশাপকে তিনি শিকড় থেকে উপড়ে ফেলতে চান। দ্বিতীয় ভিশন হলো দেশে আইনের শাসন ফিরিয়ে আনা এবং সোজা এবং সরল অর্থ হলো অপরাধী যেই হোক না কেন তার বিচার করা। ক্ষমতা বা রাজনীতির পরিচয় জোর করে কেউ আর পার পাবে না। আইন আর কখনো টাকার কাছে বা ক্ষমতার কাছে বিক্রি হবে না। তৃতীয়, তিনি ভেঙে পড়া অর্থনীতিকে পুনরায় সচল করতে চান। গত 15 বছরে দেশে যে পরিমাণ মেগা লুটপাট হয়েছে, ব্যাংকগুলো যেভাবে খালি করা হয়েছে এবং দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, ডক্টর শফিকুর রহমান সেই ক্ষতগুলোকে সরাতে চান। তার পরিকল্পনা স্পষ্ট যে লুটপাট, ঘুষ, বাণিজ্য এবং অর্থ পাচারের কোনো স্থান থাকবে না। চতুর্থ এবং অত্যন্ত যুগান্তকারী পয়েন্ট হলো সবার জন্য কর্মসংস্থান। তিনি বেকার যুবকদের শুধু নামমাত্র ভাতা দিয়ে বসিয়ে রাখার পক্ষপাতিত্ব নন, যা হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের ইশারায় থাকে, বরং তিনি তরুণদের দক্ষ এবং স্কিলড করে গড়ে তুলতে চান। তিনি চান বাংলাদেশের মানুষ বিভিন্ন ভাষা শিখবে, নতুন প্রযুক্তি আয়ত্ত করবে। পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো
নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। যারা এতদিন বলে এসেছেন জামায়াত নারী বিদ্বেষী, তাদের মুখে যেন এই ভীষণটি চপটাঘাত করেছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে কর্মক্ষেত্রে এবং যাতায়াতে নারীকে অসম্মান করা, ছোট করা বা হেনস্থা করা আর সহ্য করা হবে না। রাষ্ট্র নারীদের এক এমন নিরাপত্তা দেবে যে তারা বাসে, ট্রেনে বা নির্জন রাস্তায় চলাফেরা করতে গিয়েও এক মুহূর্তের জন্য ভয় পাচ্ছে না। আল জাজিরার হেডলাইনটির দিকে যদি আমরা তাকাই, তাহলে ম্যান এভরিওয়ান ওয়ান্টস টু মিট। তবে বুঝতে পারি কেন আজ আমেরিকার রাষ্ট্রদূত থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কারণ তাদের নিজস্ব ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলো মারফতে খবর পেয়ে গেছেন যে নির্বাচনে জনগণের পাল্লা কোন দিকে ভারী। তারা বুঝতে পেরেছিলেন যে ডক্টর শফিকুর রহমানে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রনায়ক বা স্টেটম্যান। নির্বাচনের মাত্র 12 ঘন্টা আগেও আন্তর্জাতিক মিডিয়ায় এই অভাবনীয় পজিটিভ রিপোর্টে বিএনপির রাজনীতির উপর যেন এক চরম আঘাত এসেছে। বাংলাদেশ সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রশাসন এখন অনেক বেশি নিরপেক্ষ এবং আজ মিডিয়াগুলোও সেই পরিবর্তনের পালায় হাওয়া দিচ্ছে। ব্যালট পেপার হাতে নেওয়া মানে শুধু একজন সংসদ সদস্য নির্বাচন করা নয়, বরং আল জাজিরায় সেই বর্ণিত ভিশনারি লিডারের হাতে আগামী 5 বছরের জন্য দেশের চাবি তুলে দেওয়া। খুলনা থেকে ঢাকা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা দেশ যেন এক নতুন ভোরের অপেক্ষায় প্রস্তুত। তবে এই প্রস্তুতির মাঝে আমরা আপনাদের দিতে চাই এক বিশেষ এক্সক্লুসিভ খবর। সাধারণ ভোটের পর জোটের শরিকদের মধ্যে মন্ত্রণালয় নিয়ে কামড়াকামড়ি বা দর কষাকষি দেখা যায়। তার নতুন কোনো সরকারের ভাবমূর্তি নষ্ট করে। জামাত ইসলামী সেখানে তাদের রাজনৈতিক পরিপক্কতা বা স্মার্ট পলিটিক্স দেখিয়েছেন। জোটের সর্বশেষ বৈঠকে তাদের ইতিমধ্যে তাদের সম্ভাব্য মন্ত্রিসভা সাজিয়ে ফেলেছেন, যেন ভোটে জেতার পর এক মুহূর্ত সময় নষ্ট না হয়। তবে জামায়াত মানসিকভাবে বিরোধী দলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। যদিও অন্য কোনো দল হয়তো পরাজয় মেনে নিতে না পারলেও জ্বালাপোড়াও শুরু করতে পারে, কিন্তু জামাত এখানেও গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। প্রস্তাবিত মন্ত্রিসভার তালিকার দিকে তাকালে দেখা যায় প্রধানমন্ত্রী হিসেবে সবার পছন্দে ডক্টর শফিকুর রহমান। তার ক্লিন ইমেজ এবং জোটের প্রধান চালিকা শক্তি। রাষ্ট্রপতির মতো পদমর্যাদার পদে নাম এসেছে প্রবীণ রাজনীতি এবং এলডিপির প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে এই সর্বোচ্চ সম্মান দেওয়া জোটের জন্য এক চমক স্ট্র্যাটেজিক মুভ। জাতীয় সংসদের স্পিকার হিসেবে নাম শোনা যাচ্ছে বর্ষিয়ার নেতা সাধারণ চৌধুরী, যার সংসদীয় অভিজ্ঞতা সংসদকে সুশৃঙ্খল রাখবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে, যিনি নিজেই বছরের পর বছর মিথ্যা মামলায় জেল খেটেছেন এবং জানেন যে বিচারহীনতার যন্ত্রণা কি। তার হাতে এই মন্ত্রণালয় মানে দেশের আইন শাসনের এক নতুন যাত্রা। অর্থমন্ত্রী হিসেবে নাম এসেছে প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ওয়ারিসুল করিমের, যার হাতেই মূলত জামায়াতের আধুনিক অর্থনীতির পলিসিগুলো রচিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সবচেয়ে বড় চমক আইনমন্ত্রীর পদে। সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে। তার মেধা এবং আইনি যুক্তির কাছে বড় বড় আইনজীবীরাও হার মানেন। যেমন যে শুধু নিজেদের লোক দিয়ে মন্ত্রিসভা ভরাচ্ছেন তাই নয়, তার প্রমাণ হলো তথ্যমন্ত্রী এবং যুব ক্রীড়া মন্ত্রী পদে যাচ্ছেন নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহর নাম। এই দুই জেনজি বা আইকন ছাত্র নেতাকে মন্ত্রিসভায় রাখা মানে হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সরাসরি রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা। এদিকে ধর্মমন্ত্রী হিসেবে হেফাজতে ইসলাম এবং খেলাফতের সমর্থনে সম্মান জানিয়ে নাম এসেছে মামুনুল হকের। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ বিভাগে সামলাবেন সাবেক এমপি হামিদুর রহমান আজাদ। সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিতে দায়িত্ব পাচ্ছেন রফিকুল ইসলাম খান। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চিকিৎসা সেবার উন্নয়নের দায়িত্ব দেওয়া হচ্ছে ডক্টর AKM ফজলুল হককে এবং শিল্পমন্ত্রী হিসেবে দক্ষ হতে হাল ধরবেন ইনায়েতুল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আইসিটি বা অন্যান্য কারিগরি মন্ত্রণালয়গুলো এখনো কাউকে দেওয়া হয়নি, কারণ সেখানে কোনো আন্তর্জাতিক মানের টেকনোক্র্যাট বা বিশেষজ্ঞকে মন্ত্রী করার পরিকল্পনা রয়েছে। আজকের এই সামগ্রিক বিশ্লেষণ থেকে একটি বিষয় পরিষ্কার যে জোট নির্বাচনের আগেই কোনো দলাদলি ছাড়া এত চমৎকার মেধাবী ও ভারসাম্যপূর্ণ একটি মন্ত্রিসভা উপহার দিতে পারে তারা কতটা সুসংগঠিত একবার ভাবুন। অলি আহমেদের দীর্ঘ অভিজ্ঞতা, ডক্টর শফিকুর রহমানের আপসীন সততা, শিশির মনিরের প্রখর মেধা আর নাহিদ হাসনাতদের অদম্য তারুণ্য, এই সব মিলিয়ে যে প্যাকেজটি তৈরি হচ্ছে তা হতে যাচ্ছে আগামী বাংলাদেশের। আজকে হয়তো গভীর রাত পর্যন্তই চলবে ভোট গণনা এবং আগামীর ভোর হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ। সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা কি দুর্নীতিবাজদের হাতে তুলে দেবেন দেশ, নাকি সুশৃঙ্খল মেধাবী টিমের হাতে? মনে রাখবেন, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে জামাতের এই অগ্রযাত্রা মানে বাংলাদেশের সমৃদ্ধির পথে এক ধাপ এগিয়ে যাওয়া। এই ভিডিও এবং বিশ্লেষণটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই
অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথেই থাকুন।